গিয়ে ট্রেন দেখে বলছে ট্রেন এত সরু রাস্তাতে যায় কি করে? বলছে ও তোমার উড়ে চলে যাবে। বলছে না বিশ্বাস হয় না, দেখি চাকা দেখি। বলছে চাকায় তো হাওয়া নেই। মানে জীবনের প্রথম ট্রেন দেখছে। সেই জন্য আল্লাহর দুনিয়া ঘুরে ঘুরে দেখার দরকার আছে না নাই? তো একজন লোকের কাছে বলছে তা ট্রেন ঘুরবে করতে এত বড় ট্রেন, রাস্তা তো সরু। বলছে দুই দিকে ইঞ্জিন আছে। এ তখন বলছে আমার পাগলা হয়েছে, দুই দিকে ইঞ্জিন আছে নিশ্চয়ই মাঠ আছে। তা ও তখন উল্টা দিয়ে বলছে হ্যাঁ ওই ধর্মতলা একটা মাঠ আছে, গাড়ি ওখান যাবে গিয়ে পাকে আবার এদিক মুখ করে বলছে তাই বল তাই বল। এই জন্য ঘোরার দরকার আছে না নাই? এই জন্য আমি বহু ক্যাসেটে বলেছি দীঘায় যাবে নেকি হবে, বাক্কালি যাবে নেকি হবে, ইকো পার্কে গেলে বিরাট নেকি, ভিক্টোরিয়ায় গেলে নেকি, সায়েন্স সিটি গেলে নেকি। কেমন কেমন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি বলেন মসজিদে গেলে সওয়াব হবে, মসজিদে গেলেও গুনাহ হবে যদি নিয়ত উল্টো থাকে। তোমার নিয়ত আছে যে মসজিদের পাশের বাড়ি একটা ভাবি আছে, ওর যতদিন না ক্যাপচার করতে পারবো ততদিন ভর মসজিদ যাব, তাহলে কি নেকি হবে না গুনাহ হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর নিয়ত থাকছে যে দীঘায় প্রত্যেক বছর যাব, গিয়ে পাথর দেখবো, সাগর দেখবো, আল্লাহর শুকর আদায় করবো, সূর্যটা দেখবো, আল্লাহর প্রশংসা করব, আল্লাহু আকবার বলবো, আল্লাহ মহান বলবো, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, ঘর ভাড়া করবো, নামাজ 5 ওয়াক্ত পড়বো, ফজরের সূরা ইয়াসিন পড়ে চাঁ করে বাড়ি চলে আসবো। আর তোমার উদ্দেশ্য খারাপ, বাস থেকে নেমে পর সোজা দেখতে কোথায় লোকজন কি করছে না করছে, গিয়ে শুধু সেকেন্ড আগে আড়ে আড়ে তাকাচ্ছে। বাবা কি জিনিস রে বাবা! এতে গুনাহ হবে না হবে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও যুবক, তুমি কথা জেনে রাখো, তুমি আমার আল্লাহর চেয়ে চালাক না। যুবকরা কি আল্লাহর চেয়ে চালাক? কিছু বব্বর মার্কা যুবক আছে, বব্বর মুসলমান করে জন্ম নিয়েছে। আল্লাহ বলছে মানুষ না, গরু না, সরো না, বালু মাদাল ওলাইকুমুল গাফিলুন। কি করছে? গোপনে গোনা করছে আর বলছে সগিনা তুমি আর আমি দুজনা, তুমি আমার সোনা, আর কেউ জানবে না। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ওরে সখিনা, তোরা দুজনা কি বলতি না বলতি কেউ নাই, কেউ জানবে না। না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি তোর এত কাছে, এত নিকটে। তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। যে যা করি ভাই আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তায় দে। আল্লাহর কসম, আল্লাহ সিসি জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে গলিতে গলিতে 4 তলায় 5 তলায় সাগরের তলায় পাহাড়ের তলায় সব জায়গায় বসানো আছে না নাই? তিনি তো সামিউম বাসীর। আল্লাহর সিসি কোন জায়গায় নাই? জোরে বলেন। সব জায়গায় আছে না? ভাই ঠিক বুঝতে পেরেছে, যেখানে মানুষ অন্যায় করুক সেখানে আল্লাহ সিসি বসানো আছে। তুমি স্বীকার করবে না, সিসি ছাড়বে। এই এটা চিনতে পারছি, হ্যাঁ আল্লাহ এ মাল ধরে রেখেছে। আল্লাহ বলে তুই প্রত্যেকটা নিঃশ্বাস কোথায় ফেলেছিস লেখা আছে। জাররা 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 জাররা। জীবনে একবার সুবহানাল্লাহ বলো তো লেখা পাবে, 3 বার আলহামদুলিল্লাহ বলো তো লেখা পাবে। খয়রাইয়ারা ভালো কাজ, খয়রাইয়ারা ভালো কাজ। আর তুমি জীবনে ভিডিও কল করছো, অডিও কল করছো, সোনা মধু বলছো, ভিডিও কল করে কি কি দেখছো, আল্লাহর কসম লেখা আছে ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর গলিতে গলিতে যত অন্যায় কথা বলেছো, কটক পানি খেয়েছো, দুনিয়া জন্ম নেওয়ার পরে
কটা পা কোথায় ফেলেছো লেখা আছে, কবার নিঃশ্বাস ফেলেছো লেখা আছে, এই চোখ কবার এরম পাতা ফেলেছো লেখা আছে, কবার চোখ মেরেছো লেখা আছে। কিছু কিছু যুবক আছে বলে সাবিনা দুনিয়ার জমিনে সব মানুষ চালাক হয়ে গেছে, আর মুখে কোনো কথা হবে না, চোখে চোখে কথা হবে, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হয়ে যাবে। আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, না বলা কথা আমি বুঝতে পারি, তোমার চোখে চোখে কথা বলবে, মুখে বলবে না, তাতে কাজ হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। কোথায় যাবে গোনা করতে, সেই জায়গার নাম কি? শুধু প্রচন্ড কুয়াশার সময়, যখন প্রচন্ড কুয়াশা পড়ে, তখন আল্লাহ হালকা ঝোপ দেখে, হালকা, হ্যাঁ এই ভাই বলছে না ঝোপ আল্লাহ দেখে না, তাহলে মানুষের বুদ্ধি আসে না? নাই, মানুষ কত বোঝে দেখেন যে আল্লাহ ঝোপ দেখে না, কুয়াশা হোক যাই হোক, আল্লাহ রাত দিন 24 ঘন্টা একরকম দেখতে পায়। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন, আল্লাহ সামিউম বাসির। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক কথায় মেনে নিলাম, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না, তবে স্বামীর চোখে ফাঁকি দেওয়া যাবে। মুক্কু স্বামী, মুক্কু শ্বশুর, মুক্কু শাশুড়ি, বউ 6 জনের কাছে অডিও কল করেছে, 3 জনের কাছে ভিডিও কল করেছে। স্বামী আসার আগে সব কটা ডিলিট করেছে, বড়বার ফোনটা, বাপের ফোনটা আর বড় বোনের ফোনটা, 3 জনের ফোন কল রেখে দিয়েছে। স্বামী এসে দেখছে, দেখি ফোনটা দে, দেখছে বড়বার কাছে আর বড় বোন আর মার কাছে, 3 জনের কাছে কল করেছে, 7-8 মিনিট করে কথা হয়েছে। কিন্তু এর আগে 6 জনের কাছে ভিডিও কল অডিও কল করে সব ডিলিট করে দিয়েছে। ভাবি ভাবি বিরাট চালাক, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিতে পেরেছো? জোরে বলেন, পেরেছো? এটাও লেখা আছে আল্লাহর কোরআন, এটাও লেখা আছে শাররাইয়ারা, এটাও লেখা আছে। কি বললাম? শাররাইয়ারা। জীবনে যত অন্যায় কাজ করেছো আল্লাহর কসম লেখা পাবে, জীবনে যত ভালো কাজ করেছো সব লেখা। ভালো হবো না, কেটে পড়ে। নবী বলছে, আল্লাহ বলে দোস্ত তুমি বলে যাও, হেদায়েত দেবো আমি। নামাজ পড়ছে না বলে যাও, চুরি করছে বলে যাও, মদ খাচ্ছে বলে যাও, এমনি করে 2 নম্বরই করছে বলে যাও, আমি আল্লাহ এর বিচার করব। তবে তুমি কারুর মারবে না, ঘুষি টুসি মারবে না, কারুর মারতে বলবে না। তাই নবী যখন দিনে দাওয়াত দিতে গেছে, নবীর উল্টো পাল্টা বলেনি, শুধু মেরেছে। বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, বডি ঝাঁঝরা করে দিয়েছে। শক্তিশালী ফেরেশতারা এসেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন ধুলো করে দেবো। নবী বললেন না না না, ওরা জানে না ধুলো করা যাবে না, বরং ওদের জন্য দোয়া করব। ও যুবক, তোমাদের মারা যদি ওটা থাকতো, তাহলে মসজিদে মানুষ নামাজ পড়ে গিয়ে তোমাদের মতো ছেলেদের ধুলো করে দিত মেরে। বেরো। নবীর চাচার বহুদিন ধরে দাওয়াত দিয়েছে, আপন চাচা, কলিজার টুকরা চাচা। নবী বলতেন, চাচা কলেমা একটু পড়লেন, আল্লাহকে মেনে নেন, বলে হবে না। আমি নবী, আমাকে মানেন, বলে মানবো না। কোরআন শরীফ মানেন, বলে হবে না। অবশেষে নবী বোঝায় বারবার করে, ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক বললেন দোস্ত ছেড়ে দাও, আর হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি সাইফুল্লাহ কেন, ফুরফুরা যত পীর আছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী বগদাদে আছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরে আছে, বসিয়াট হুজুর আপনার কিনা বসিয়াট আছে, আর এমনি করে গোরাজাত আব্বাস আলী রহমাতুল্লাহ হারওয়ায় আছে, মুজাদ্দাল পেসানি পাঞ্জাবে আছে, আর মোবারক শাহ গাজী রহমাতুল্লাহ ঘুটিয়ারি আছে, আর আমাদের মোস্তান হুজুর ক্যানিংয়ে শুয়ে আছে। আল্লাহর কসম, সব কটা যদি তুলে আনা হয়, একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য আল্লাহ পাকের বিধান আর নবীর নীতি হলো, তোমরা সারা জীবন বলে যাও তা'মুরু না বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু
না বিল্লাহ, তোমরা যত বলবে, সৎ কাজের আদেশ যত করবে, প্রত্যেকটা কথায় 10টা করে নেকি পাবে। যারা মানবে তাদের ভালো হবে, আর যারা মানবে না, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আব্রাহা, এইরকম এদের মতো জাহান্নামে যাবে। এদের টাকা জান্নাতে নিয়ে যেতে পারিনি। সাদ্দাত মূল্য দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, নমরুদ মূল্য জুতো খেয়ে, ফেরাউন মূল্য চুবন খেয়ে, কারুন মূল্য টুটি টিপে ধরে মাটিতে ঢুকিয়ে দিল, আব্রাহা মূল্য পাথর খেয়ে খেয়ে, আবু লাহাব শুকনো বেঈমান, এই বেঈমানটা মরেছে, বাড়িতে পচে পচে মরেছে। এইটা রাসূলুল্লাহর চাচা, এত বড় বেঈমান, জগৎ বিখ্যাত বেঈমান বলে আল্লাহ পাক 30 পারা কোরআনে কোন বেঈমানের নামে একটা সূরা দেয়নি। এই নাম করা বেঈমানের নামে একটা গোটা সূরা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব, তুই হাত দিয়ে আমার নবীর মারতে গিয়েছিলিস, তোর হাত দুটো পচে যাক, ধ্বংস হোক। আল্লাহ পচার খবর বলেছে, পচেছে না পচেনি? ও ধ্বংস হয়েছে না হয়নি? মা আগনানহু মালহু ওয়া মা কাসাব, ও ছেলে কাজে আসেনি, মেয়ে কাজে আসেনি, মাল দৌলত কিচ্ছু কাজে আসেনি, পচে পচে মরেছে। কেউ সহযোগিতা করেনি, মাটি ওর হয়নি, কাপড় ওর জোটেনি। বেঈমান পচে যখন গন্ধ বার হচ্ছে, তখন এলাকার লোক কিছু ঠেলে ঠেলে, লাঠি নিয়ে ঠেলে ঠেলে ওই দুর্গন্ধযুক্ত লাশটা পাহাড়ের গর্তের ভিতরে ফেলে দিয়েছে। ওর বউ ছিল জাতির কলঙ্ক নারী, রাসূলুল্লাহ রাস্তায় কাঁটা দিত, কিতাবে লেখা, জঙ্গল থেকে কাঠ কেটে আনতে আনতে রাস্তার উপরে হোঁচট খেয়ে পড়ে, কাঠের বোঝার দড়ি গলায় ফাঁসে লেগে অকাল মৃত্যু হয়েছে। এই জন্য চোবরা করবে যে 12টা বেজে যাবে, ও কলিজার টুকরারা, চোবরা যখন করছো জুতো খেয়ে মরছো। কিচ্ছু করবো না, নামাজ পড়বে না, দিন চলে যাবে, জুমায় আসবে না, শুক্রবার চলে যাবে, রোজা রাখবো না, রমজান চলে যাবে, জলসা শুনবো না, ওয়াজ হয়ে যাবে। যাও শুনবে যাও। তবে এই যে ওয়াজ শোনা বিরাট বিপদ। আল্লাহর কসম, যে কথাগুলো বলছি সব লেখা হচ্ছে। আপনাদের কাঁধে যে ফেরেশতারা আছে সব লিখে নিচ্ছে। তুই ওয়াজ শুনিস কিনা, তোর হাতে 99টা খাতা দেবো, একটা একটা খাতা তোর দৃষ্টি শেষ সীমা পর্যন্ত লম্বা হবে, আর তুই দেখে চোখ ধামা হয়ে যাবে, আর তুই বলবি আল্লাহ আমল নামা আমার না, ঘুরে অন্য কারোর জিনিস আমার হাতে এসে পড়েছে, আমি জীবনে এত অন্যায় করিনি আল্লাহ, এ তো বিটকেল ব্যাপার, এ কি আমি করিনি। আল্লাহ বলবে তাহলে কি হলো, এ করলো কে? সূক্ষ্ম বিচার হবে তো 50,000 বছর ধরে, করলো কে? বললো আল্লাহ ফেরেশতারা করেছে জোর করে। আচ্ছা ফেরেশতারা। আল্লাহ বলবে তোর এইবারে 12টা বাজাবো, তোর 12টা রে। ও জ্ঞানী ভাইরা শোনেন, ও শিক্ষিত ভাইরা শোনেন, ও শিক্ষিত মা বোনেরা শোনেন, আল্লাহর কসম, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রী উভয় উভয়ের পোশাক বটেই, কিন্তু মাঝে মাঝে ছাড় হয়ে যায় না, যায় না। আমার ওয়াজ বুঝতে পারছেন? স্বামী স্ত্রী সবসময় এক জায়গায় থাকে, স্বামী স্ত্রী ছাড় হয় না, রান্না করতে যায়, গোসল করতে যায়, কলে পানি আনতে যায়, বাসন মাজতে যায়, তখন স্বামীর কাছ থেকে ছাড় হয়ে যায়। হাত জীবনে ছাড় হয়? হাত সবসময় কাছে থাকে। আল্লাহর কসম, আল্লাহ পাক জানান, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলাল 14 পুরুষ 28 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবী যত মহব্বতের বস্তু আছে, ও কলিজার টুকরারা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পৃথিবীর জমিনে এমনি করে দেখা যায় তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না। দূরের কথা, ওরা আমাদের থেকে দূরে, কিন্তু হাত আমার কাছে, পা আমার কাছে। পায়খানা করতে গেলে হাত যায়, পেশাব করতে গেলে পা যায়, নামাজ পড়তে গেলে হাত যায়, কোরআন পড়তে গেলে পা যায়, সব জায়গায় হাত পা যায়। দীঘায় গেলে যায়, কলকাতায় গেলে যায়, ঈদের নামাজে যায়, রমজান মাসে যেখানে সেখানে সব জায়গায় হাতে যায়। আল্লাহ বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বহুদিন
তুই চিটিংবাজি করে করে আজকে আমার কাছে এসে গেছিস, আমি আর তোর মুখের কথা শুনবো না। তোর সঙ্গে যে সব সময় ছিল, কিয়ামতের দিন তোর জবানে তালা মেরে দিয়ে ওয়াতুকাল্লি বুনাইরিহিম, আমি আল্লাহ হাতের জবান খুলে দিলাম। এই হাত 70 বছর 2 মাস বেঁচে ছিলেন। আল্লাহর কসম, রাতের খবর, দিনের খবর, ফোনের খবর, উল্টোপাল্টা খবর, চুরির খবর, মাছ চুরি, ডিম চুরি, ডাল চুরি, আম চুরি, ছোটা চুরি, লিচু চুরি, লেবু চুরি, রাস্তায় থেকে এমনি করে সবজি চাকন চুরি করেছো, মুলে তুলে পালিয়েছো। আল্লাহর কসম, হাত একটা একটা করে বলবে, জবানে তালা মারা থাকবে। হাত বলবে, আল্লাহ 70 বছর 2 মাস বেঁচে ছিল, খবর ক্লিয়ার করে দিলাম। ও শুধু মুখ নেড়ে করবে, মুখে তালা মারা। আল্লাহ বলবে, পা তো তুই সারা জীবনের কাছে ছিলি, তুই বল। ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ যখন পায়ের কথা বলবে, পা একটা একটা করবে, বলবে, ভাবি রে কোথায় ফাঁকি দেবে, কোন বাপে বাঁচাবে? বাপ তোমার বাঁচাবে না, মা তোমার বাঁচাবে না, বন্ধু তোমার বাঁচাবে না। তোমার বাঁচাতে পারে একমাত্র ঈমান আর আমলে। আমল সে बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। ভালো হয়ে যান। ও শুনবো না, শুনতে হবে না, নামাজ পড়বো না, পড়তে হবে না, কিন্তু পড়লে ভালো, এটা জানেন, পাগল না। বহু লোক সব জানে, নামাজ পড়তে আসে না। বহু লোক জানে এটা অন্যায় কাজ, জোর করে করে। আসে না? নাই? করো, দুনিয়ায় করো, কিন্তু তওবা করার আগে ফট করে যেন মরে যেও না বাবু। এই কত যুবক মরে যাচ্ছে, বাইকে যাচ্ছে, চা করে গিয়ে পোস্টার মেরে দুজনে একসঙ্গে পড়ে মরে আয়। তওবা করা হলো না, নামাজ পড়তো না। আলেম ওলামা বলতো, মসজিদে ইমাম বলতো, মুয়াজ্জিন বলতো, কাকা জানি নামাজ পড়তে হবে জানি, কিন্তু আগে সেরে যাই। মানে এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। কার জ্ঞান? যে বলছে সেরে যায়। আর আল্লাহর চেয়ে জ্ঞান যার বেশি হবে, তার ভালোভাবে মৃত্যু হবে না অকাল মৃত্যু হবে? কথা বলেন, অকাল মৃত্যু হবে, কারণ এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। কি করে? আল্লাহ বলেন, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো, নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা, তোমাদের तमाम ফাহিশা কাজ, নোংরা কাজ থেকে নামাজ বাঁচাবে। তুমি একটা বিপজ্জনক গুনার কাজ করতে 2-4 দিন নামাজ পড়ার পরে মনে মনে হবে, আমি আর জুয়া খেলবো না, আমি নামাজ পড়ি। আমি হালকা গাঁজা খেতাম আর খাবো না, আমি নামাজ পড়ি। মাঝে মধ্যে মদ খেতাম আর খাবো না, আমি নামাজ পড়ি। মনে মনে হবে আপনার ঈমান আর আমল নোংরা কাজ থেকে বাধা দেবে। আল্লাহ বলেন, নামাজের এত পাওয়ার, तमाम ফাহিশা কাজ থেকে নামাজ বাঁচিয়ে দেবে। আর এ বলছে, আল্লাহ বলছে নামাজ পড়লে ভালো হয়ে যাবে, আর এরা বলছে আগে ভালো হব তারপরে নামাজ পড়বো। তাহলে বুদ্ধি বেশি কার? এদের। আল্লাহর কথাটাকে চেপে দিচ্ছে। আল্লাহ বলছে নামাজ পড়লে ভালো হবে, এরা বলছে ভালো হয়ে নামাজ পড়বো। এই বলে চলতে 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 হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল, ভালো হওয়া হলো না। ও যুবক, এইবারে তোমার কে বাঁচাবে? তোমার কোনো বন্ধু বাঁচাতে পারবে না, তোমার যে 2টো বান্ধবী ছিল ওরাও বাঁচাতে পারবে না। তুমি মরলে আর টুক করে দোজখেতে গেলে। যদি বলেন কেন, বলি তবে শোনো। বুখারী শরীফের প্রথম হাদিস হলো, বুখারী শরীফের প্রথম হাদিস হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি কোনো ছেলে মোটরসাইকেল চালায়, পিছনে যদি একটা ভালো মেয়ে বসে, ও কলিজা টুকরারা, নিয়ত যদি খারাপ হয়, মাঝে মাঝে বলে একটু চেপে বস, জড়িয়ে ধর, নাহলে বাম্পার ফাম্পার রয়েছে ঠিকরে পড়ে গেলে বিপদ হয়ে যাবে, চেপে বস। যত চেপে বসছে, এ যদি কিছু অনুভব করে, এইবারে ঠিক আছে, গাড়ি জোরে টানি, ব্রেক জোরে মারি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি কিছু অনুভব হয়, আল্লাহর কসম, চোখের যে না আছে, দিলের যে না আছে, অন্তরের যে না আছে, কানের যে না আছে। কানে যারা নোংরা নোংরা কথা শোনে, কানের যে না হয়। দিলে যারা নোংরা নোংরা চিন্তা করেন, দিলের যে না হয়। ও সোনা চাঁদেরা, আমি বুখারীর হাদিসের কথা বলছি।
ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর কিতাবে লেখা আবু দাউদ শরীফের হাদিস, এই চ্যানেল চলে যাবে, কিতাবে লেখা আছে আবু দাউদ শরীফের হাদিসে, যারা জিনা করে তাদের কাছে ঈমান থাকে না। যারা জিনা করে তাদের কাছে ওই সময় তাদের কাছে ঈমান থাকে না, ঈমান ছেড়ে যায়, ঈমান ভাসে, ঈমান কি করে? উঠে যায়। ও যুবক, আমি তোমাদের ভাই, আল্লাহর কসম, নবী বলেছে কুল্লু মুসলিমিনা ইখওয়া। শামশিরিয়া, জাপান, আফগানিস্তান, ইরাক, ইরান, তুর্কি, মিশর, জাপান, তামাম বিশ্বের মুসলমানের ভাই, আমি সাইফুল্লাহ তোমাদের ভাই। তোমরা যখন গাড়িতে মেয়ে ছেলে তোলো, জোরে জোরে চালাও, ওই সময় যদি উল্টো কিছু মনে হয় আর পোস্টার লেগে মারা যায়, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। কেন? হালকা যদি নিয়ে উল্টো পাল্টা হয় জেনার গুনাহ হবে, আর জেনা করতে করতে যে মরবে দোজখেতে যাবে। কারণ হলো তার কাছে ঈমান থাকে না। আর যদি এমনি মারো, একটু গুনাহটা না আছে, 2-10 বছর জেল খাটবো, শাস্তি হবে, কারণ আমি রোজা করতাম, রমজানে নামাজ জুমায় পড়তাম, হালকা আছে। আর যদি ওই রকম কিছু পিছনে তুলে নিয়ে দুশ্চিন্তা করতে করতে যাও, কিছু যদি অনুভব করো আর প্ল্যান করে যদি বলো জড়িয়ে ধরো আর একটু চেপে এসো, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, লরি পড়ো, পোস্টারে মারো, বিরিজি মারো, মরবে, ডাইরেক্ট দোজখ। কারণ ঈমান থাকে না, ঈমান কাছে থাকে না। আগে মেয়েদের যদি বলতুম যে ভাবি 2 দিকে পা দিয়ে বসো, তো বলতো আমি গাড়ি উঠবো না। আর এখন 2 দিকে পা দিয়ে না বসলে ও গাড়ি নিয়ে উঠবে না। গাড়িওয়ালা যদি বলে যে একদিকে পা দিয়ে বসো, এ বললো তাহলে তুই যা, অন্য জনের গাড়ি যাবো। বিশ্বাস করুন, ছেলেরা শুনছে, 2টো জন্মে যদি একজন গাড়ি লে যাও বলে, ওই সামনে বসার জন্য ঝগড়া করবে। এ বলবে তুই পিছনে বস, তুই পিছনে, তুই পিছনে বস, দুজন ঝগড়া করবে সব সামনে বসার জন্য। সামনে মানে কি? ওই ছেলেটা সামনে না, ওই মাঝখানে বসবে, পিছনে বসতে চায় না। বল পিছনে বসবো, তাই এতে যাবো কেন, ইঞ্জিন মানে যাবো। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো করে বোঝেন। ও যুবক, তোমাদের বাঁচার জন্য বলছি, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আব্বা যেমন কর্ম তেমন ফল। না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও যুবক, ভালো হয়ে নামাজ পড়ার আগে যদি মারা যাও, শেষ হয়ে গেল। তাই নামাজ পড়তে পড়তে যদি মারা যাও, ইবাদতে গণ্য হবে। ফাদখুলি ফি ইবাদি, মরবে, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর যে লোকের যে সিসি, এই সিসির পাওয়ার বেশি না আল্লাহর সিসির পাওয়ার বেশি? আমার মাদ্রাসায় 16টা সিসি ক্যামেরা আছে। কটা? 16টা। তো 16টা দেখি, এখান থেকে ওই প্যান্ডেলের শেষ পর্যন্ত, ওখানে যদি সিসির মোটামুটি ক্যামেরাটা যায় ওই পর্যন্ত কভার করতে পারে, ওর ওপারে সব কালো ধোঁয়া, আর লোক চেনা যায় না। কাছাকাছি হলে তো একটু বোঝা যায়। আর আল্লাহর সিসি, আল্লাহর কসম, পুরো পৃথিবী সব জায়গায় একরকম দেখা যায়। দেখা যায় তো? এইবার শোনেন, এই ওয়াজটা শুনবেন, জান্নাতুল ফিরদাউসে যাবেন। কোথায় যাবেন? জান্নাতুল ফিরদাউসে যাবেন। ভালো করে শুনলেন? 2 মিনিট। এখন এই জায়গায় আমি 1.5 লাখ টাকা ফেলে দিয়েছি, 3টে বান্ডিল। কত? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার ওয়াজ, 3টে বান্ডিল ফেলে দিয়েছি। এখান থেকে 3টে ছেলে সেট করে গুড়িয়ে নিয়ে, এর 50, ওর 50, নিজে 50, বলে চল বাড়ি চলে যাই। আমি 3টে চিনে নিয়েছি, আর বাকি সিসিতে ধরা আছে, সিসি ফিট করে গেছি তো। আর সিসির যে এলসিডিতে থাকে, ওটা পিছনের বাড়ি রেখে দিয়েছি। তো আমি দেখলাম 3 জন নিয়ে তার বেকারে ফালতু লোকের বলে কি কাজ, সবাই চলে গেল। আমি আর যাইনি। কালেরাইট মসজিদে ছিলাম আশিকুল হাফেজ সাহেবের কাছে। সকালবেলা ওই 3 জনের ডেকে বলছি, করছি শোন বাবা, আমি একটা প্রতিষ্ঠান চালাই, অনেকগুলো বাচ্চা খায়, আর পকেটে টাকা ছিল, এখানটা কোথায় পড়ে গেল আমি বুঝতে পারিনি। তোরা কাল জলসায় ছিলিস বা?
কোন তিনজন ডেকেছি? যে তিনজন ভাগ করলিয়েছে ভালো করে কলিজায় গিয়ে দিলেন। তা একজন বলছে, হুজুর আমি তো কালকে ছিলাম সেই হাতিশালায়, আমার শ্বশুর বাড়ি ছিলাম, জলসা হচ্ছে শুনেছি, কিন্তু আমি আসতে পারিনি। আবার নাকি মুয়াজ্জিনদের প্রতিযোগিতা দিয়েছে নাকি, আমার অভিযোগ জিজ্ঞেস করছে। আমি বললাম হ্যাঁ দিয়েছে তো। আমি রেগে আগুন হয়ে যাচ্ছি না, তাই না, যে আমি নিজের চোখে দেখার পরে প্রমাণ করবো বলে সিসিতে ধরে রেখেছি। বলছে হ্যাঁ আমিও শুনিস, তা তুমি আসোনি? বলছে খোদার কদমে মা খাকি দাঁড়িয়ে বলছি আল্লাহ আমার কবর থেকে তুলে দেবে আমি যদি এখানে এসে থাকি। তাহলে ফুল রেগে গেছি। বলছি তাহলে তুই চা খা, এত শপথ টপথ করলি, চা খা। ও যার বেঁচে গেলুম, চা খাচ্ছে। দ্বিতীয় জনের বলছি খোঁচি শোন, তুই এসছিলিস? বলতে হুজুর আপনি তো বাইরের মানুষ জানেন না, আমার শ্বশুর বাড়ি ইয়েতে সাঁকসার পুকুরে। আমি কাল আজ বলে চেষ্টা করি কিন্তু শ্বশুর আসতে দেয়নি। আমি যত বলি আপনি বিশ্বাস করবেন না। মসজিদে চলেন, কোরআন শরীফ থাকে মাথা দেন, আমি টাকা নিয়ে নি। আরো আগুন হয়ে গেছি না, যাইনি আগুন হয়ে গেছি। বস চা খেয়ে যা। এই করছি চা খাতো দুজনা। আর বাকি আজ কজন? ওরি বলছি বাবু তুমি ছিলে? সঙ্গে সঙ্গে টাকাটা বার করে বলছে হুজুর আমি 50,000 টাকা ভাগ পেয়েছি, আমার শরীরটা খারাপ, আমার মারধর করবেন না, আমার পুলিশে দেবেন না, তাহলে মেরে ফেলে দেবে, এই টাকা নেন আমার ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে মনটা নরম হয়ে গেছে না, যায়নি? যা চলে তুই বেরিয়ে পড়, বেরিয়ে পড়, চলে ও ছেড়ে দিলাম। কেন? স্বীকার করেছে অজান্তে, মাল ধরা আছে সিসিতে, ও জানে না স্বীকার করেছে। আমার মতো সাইফুল্লাহ যদি 100 ভাগের ভিতরে 99 ভাগ, ও ভাবি গো তুমি তোমার স্বামীর ভালোবাসো, ছেলের ভালোবাসো, মেয়ের ভালোবাসো, বাপের ভালোবাসো, মায়ের ভালোবাসো, সবার ভালোবাসো, আমরাও বাসি, সরকুকুর বাসে, গরু ছাগল বাসে, হাঁস মুরগি বাসে, বাঁদর হনুমান বাঘ ভাল্লুক বাসে, সবার দিলে দয়া মায়া আছে। বাঘ বাঘের বাচ্চার ভালোবাসে। পৃথিবীর জমিনে যত ভালোবাসা 1 ভাগ, আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। সুবহানাল্লাহ বলো। ও কলিজার টুকরারা, তাতে আমি সাইফুল্লাহ 3 নম্বরে ডাকাতের ক্ষমা দিলাম। আর এই দুজনের বলছি চা খা। আর কালো রাইটের যে কটা মানে একবারে যারা মারধর করে একেবারে অ্যাক্টিভ ছেলে, ওদের ভিতরে 5-7 জনের ডাকলাম। বলি ভাই মুকুল্লিয়া, আমি বাসন্তী সাইফুল্লাহ বলছি, মুকুল্লিয়ায় কোথায় আছেন হুজুর? বলি মসজিদের সামনে। 5টা মুকুর এনে এর পাশে বসেছে। এ দেখলো যে হুজুর ছেড়ে দিল, কিন্তু মুকুর আসছে কেন? বলছে ভাই তোমরা মুকুল্লি আসছে? বলছে হুজুর ডাকলো তাই এসছে। আচ্ছা শোন, পর্দাটা সরিয়ে দিলাম, দিয়ে বলছি এটা রিমোট, এই দুজন টাকা ভাগ করছে কে রে? হ্যাঁ আজ বার করলে ছাড়বো, যারা বলেন ছাড়বো। আল্লাহর কসম, যেখানে যা করেছি আল্লাহ জানে, আল্লাহ চোখে ফাঁকি দিতে পারিনি। আল্লাহ বলে বান্দা তোর মা বাপের চেয়ে লক্ষ লক্ষ গুণ আমি আল্লাহ তোদের ভালোবাস। চুরি করেছিস জানি, জেনা করেছিস জানি, ডাকাতি করেছিস জানি, মদ খেয়েছিস জানি, ন্যাংট হয়েছিস জানি, আন্ডারপ্যান্ট পরেছিস জানি, দাঁড়িয়ে পড়েছিস জানি। আমি আল্লাহ পাক সব জানার পরে তোদের ক্ষমা করে দেব বলে 5 বার করে ডাকি। চলে আয় চলে আয়, এখনো তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোদের জন্য রহমতের দরজা বন্ধ করিনি, তোরা চলে আয়। যে যা করেছিস আমার বাড়ি যাবি, সত্য কথা বলবি, আমি আল্লাহর সাথে সাথে তোদের ক্ষমা করে দেব। আর যদি ডাকার পরে না যাস, সত্য যদি স্বীকার না করিস, আমি আল্লাহ কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে সিসি খুলে দেব, বাপের নাম ভুলিয়ে দেব। সেদিন তোর কোনো বাপ দেখাতে পারবে না। তাই তোরা শত অন্যায় করার পরে তোর বাপ মা কেউ জানে না, গ্রামের লোক কেউ জানে না, আমি জানি, তবু তোদের বাঁচিয়ে রেখে 5 বার করে ডাকি। আমার বাড়ি আয়, সত্য কথা বল, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ শুনতে পায় কেমন ভাবে? জোরে বললেন না আস্তে বললে? ভালোভাবে শুনতে পায় কিরকম বললে? মিডিয়াম না জোরে? মিডিয়াম।
না মিডিয়াম কথা, আর কথা হলো কথা না বললে শুনতে পারে, কথা না বললে ভিতরে পাক হলে সেটা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। 10 কেজি ওজনের কাতলা মাছ পাশের পুকুরে ছিল, রাত 3:30টার সময় মালটা চুরি করেছে, করে কুচে সঙ্গে সঙ্গে ভেজে 15-20 জন খেয়ে নিয়েছে। খেলে মসজিদে গেছে, আর সেই পুকুর ওরা ভাই পাগল হয়ে গেছে, কানে নথ নথ সব ধরে গেছে, বড় 10 কেজি কাল সব করে পুষেছে, কাঁদি কাঁদি বেচারা মসজিদে গেছে, ছেলে মসজিদে গেছে। আর আমি বলছি আল্লাহ, 80 কোটি পুকুর যে কাতলা মাছ ছিল ওটা আমি নিয়েছি, আপনি তো জানেন। আর 80 কোটি ভাই পাশে বসছিল, ও আর দোয়াটাও করেনি, সমস্যা কলার ধরবে না, ধরবে না, ধরবে। আল্লাহ বলছে তোর কঠিন কঠিন অন্যায় আছে আমি জানি, তুই কোনোদিন জোরে বলিসনি, তুই মুখে ঠোঁট ফোঁট নাড়তে হবে না, ভিতরে ভিতরে পাক খাওয়া আর আমার কাছে অনুতপ্ত হ। আর যদি কান্না না আসে কান্নার ভাম কর, আল্লাহ আল্লাহ ভাবিয়ে তুলছে ক্লাস 5-এ 8-এ 9-এ 10-এ স্কুলে বারান্দায় সিধারে, ও কলিজা টুকরা না, শুধু ভাবাচ্ছে চুরি করেছি সত্য, আমি চুরি করেছি সত্য, ডাকাতি করেছি সত্য, নামাজ পড়িনি সত্য, গুনাহ করেছি সত্য, চিঠি দিয়েছি সত্য, ফোন কিনে দিয়েছি সত্য, ভিডিও কল করেছি সত্য, এই করেছি সত্য। আল্লাহ বলছে স্বীকার করবি, সাথে সাথে ক্ষমা পেয়ে যাবি। আর যদি স্বীকার না করিস, আমি আল্লাহ কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ এক জায়গায় করব, সেদিনে আমি আল্লাহ পাক তোর নামায় আমালের সিসি খুলে দেব। ও যুবক, জোরে বলার দরকার নাই, মানুষ শুনলে লজ্জা পাবে, মান সম্মান যাবে, সেজন্য আস্তে আস্তে করে বলো মালিকের কাছে, যে মালিক তোমার অক্সিজেন দিচ্ছে পাও, ভাত দিচ্ছে পাও, রাত দিল পাও, ওয়াজআল লাইলা লিবাসা ওয়াজআল লাল্লাহা মাআশা। এরপরে আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার আল্লাহ রাজা জানানো মামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুটো পায়ে ধরে বলি যুবক, আমরা একটা চাল তৈরি করতে পারি না, দানা তৈরি করতে পারি না, মাছ তৈরি করতে পারি না। আল্লাহ বলেন বান্দা শুনে, তামাম পৃথিবীর জমিনে যত মখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকলের রিজকের জিম্মা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এরপরে তোরা দিঘায় গেলে রাতের ভাড়া দিস, আমার রাতে তো 7 পিঁড়ি আরাম করিস, 1 টাকা ভাড়া লেই না। পানি তোরা কিনে খাস ফিল্টার পানি, আমি পাতালে মেশিন বসিয়ে ফিল্টার পানি তুলে দেই, 5 টাকা লেই না। তোর ভাইরা বার নিয়ে বল আপনি কলকাতাতে গেলি, অক্সিজেন 3 দিনে 25,000 টাকা দিলি, তোর 14 পুরুষ আমার ফাউ অক্সিজেন টানে, 1 টাকা চাই না। শুধু তাই না, ওয়াজাল্লান্নাহারা মাশা, সূর্যের আলো দিলাম, দুনিয়া আলো হলো, তাতে তোরা বাজারে গেলি, সবজি চাষ করলি, মাছ চাষ করলি, জামা কাপড় শুকালি, গোসল করলি, 5 পয়সা নেই না। তোরা কিন্তু রাতের বেলা লাইট ভাড়া দিস, ফ্যানের হাওয়া খাস, তার ভাড়া দিস। আমার অক্সিজেন ফ্যান করে দিয়েছি, আমি টাকা চাইনি, আমি শুধু চাই আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, তোদের যত দাবি জান ভরে চাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। এই যে বলছি তো কেউ মানবে না, কিন্তু ফেরেশতারা লিখছে তো, নাকি লেখা হয় না? এইটাই দরকার। এই জন্য আমি বলি যে যারা গ্রামে আসো বিরাট বিপদে পড়বে। আমাদের বাসন্তী থানায় কেঁদো বলে একটা জঙ্গল আছে, সেখানে বাঘের চাপ বেশি। ওখানে চলে যান, গিয়ে সেখানে ঘর বাড়ি বাঁধেন, আজান শুনতে পাবেন না, মৌলবি চৌকি দেখতে পাবেন না, কোরআনের আওয়াজ জীবনে আসবে না, মিলাদ কোনোদিন শুনবে না, টুপি দাঁড়িয়ে লোক দেখতে পাবে না। ওই দিনে কিয়ামতের মাঠে উঠে বলবে, আল্লাহ সুন্দরবনের জঙ্গলে বাস করতাম, আজান শুনেছি না শুনিনি, মৌলবি দেখেছি না দেখিনি, মসজিদ জানি না, হাদিস শুনেছি জানি না, আলেমুল্লাহ ওয়াজ করেছে জীবনে শুনিনি। তাহলে আল্লাহর দয়া হবে, আল্লাহ জান্নাতে দিলে দিতে পারে। কিছু জান্নাতে কি কি করবে, কি করব? আমরা সব জানি,
যেই বলবো মসজিদ দেখিনি আমরা, ওয়াজ শুনিনি, আল্লাহ তখন একটা করে খাতা খুলে দেবে। এ মুক্কু, এ কি এ সোজা সোজা কোথায় দেবে? দোজখে। আর একটা জটিল তত্ত্ব তুলে ধরবে, আমাকে দরুদ শরীফ পড়ে ভালো করে মনে করে নেই। আল্লাহুম্মা আশিক কই বলছি, ওই একটু চা দাও না, একটুকুন চা দাও। ওয়ালা আলি ভক্তি ভরে পড়ো রে দরুদ ও মুসলমান ভাই। আর নবীর নামে পড়লে দরুদ, দরুদ মদিনাতে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সালাতু সালাম গোয়া মার দরুদ সালাম গোয়া মার কোয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি সোনার চেয়েও অধিক খাঁটি, সেই মাটিতে শুয়ে আছে, সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে স্মরণের একটি মেম্বার আছে, সে মেম্বারে খুতবা দিতেন, সে মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে স্মরণের কি মেম্বার আছে, সে মেম্বারে খুতবা দিতেন, সে মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, জোরে বলো আল্লাহর নবী জানান, যারা মদিনাতে যায় আমি নবী আমার রওজার কাছে সালাম দেয়, আমি নবী কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই। যারা উমরায় যায় এদের দেখে যারা ঠাট্টা বিদ্রুপ করে এদের কপালে আগুন লাগবে, আর তোমার মদিনায় যাওয়া হবে না, তুমি অহংকারী নমরুদের বংশধর। উমরায় গেছে ওর জন্য দোয়া করেন, ওর কপাল ভালো, হাজরে আসাদে চুমা দিয়েছে, তুমি এখন হাজরে আসাদ কেন আরব সাগর পার হতে পারোনি, অহংকার করছো। উমরায় গেছে, হ্যাঁ যারা আল্লাহর কাবা তওয়াফ করেছে এদের সম্মান দিয়েছে কে? যারা হাজরে আসাদ চুমা দিয়ে সম্মান দিয়েছে কে? রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছে, এরা ডাইরেক্ট রাসূলুর সঙ্গে কথা বলেছে। মানজারানি
যারা আমার কবর জিয়ারত করতে গেল বাদা ওয়াফাতি, আমার ইন্তেকালের পরে, ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, এরা আমার হায়াতের জিন্দেগিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাপের বেটা, যারা উমরায় যায়, এরা কাবা তওয়াফ করে, এরা আয়েশা মসজিদে যায়, এরা সাফা মারওয়া সাই করে, এরা হাতিমে নামাজ পড়ে, আল্লাহর কসম মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, সাফা মারওয়ায় দোয়া করে, এরা মসজিদে কুবায় যায়, মসজিদে কিবলাতাইনে যায়, মসজিদে জুমা, মসজিদে আবু যার, মসজিদে সালমান ফারসি, মসজিদে বেলাল, মসজিদে ওমর, মসজিদে ফাতিমা, এরা সব জায়গায় যায়, আরাফায় যায়, মিনায় যায়, মুজদালিফায় যায়, সব জায়গায় যায় রে। শুধু হজের মাঠে হজটা হয় না, আর ময়দানে গিয়ে কাঁকড় মারতে পারে না, আর কুরবানিটা হয় না। তাছাড়া সব জায়গায় সব কাজ করে, সব জায়গায় যায়, ও মিনার ময়দানে যায়, ও জুমরায় পাথর মারে সেখানে যায়, আর যে জায়গায় কুরবানি হয় সে জায়গায় যায়। দেখে এই জায়গায় কুরবানি হয়, আল্লাহু আকবার, এই সে আরাফার ময়দান, এই সেই সুহাদা, এই সেই জাবালে রহমত, এই পাহাড়ে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া একত্রিত হয়েছিল, এই সেই দোয়া কবুল হয়ে যাবার পাহাড়। আল্লাহর কসম, যারা উমরায় যায় ওই পাহাড়ে ওঠা যায়, ওই পাহাড়ে উঠে দোয়া চায়। কেন? আমি আমার মাকে নিয়ে 12 সালে উমরায় গিয়েছি, নয়তে আল্লাহ আমার ফরজ হজ করিয়াছে। জাতির কলঙ্ক কিছু আছে, আল্লাহর কাবা তওয়াফ করনে ওয়ালা উমরা হাজিদের, উমরা যারা করে এই উমরা ওয়ালাদের বলে উমরা করেছে মানে মন ভেঙে যায়, উমরা করেছে তো টোটাল বংশর আল্লাহ হজে যাবে। এই জন্য বহু লোক, আল্লাহর কসম নিজে চোখে দেখা, বহু লোক কোটি কোটি টাকার মালিক হজ করতে পারেনি, মরে গেছে। আছে না নাই? ওর হবে না। ওর বারবার বলছি, কাকা তুই যাবে না, তুই আমার কি বোঝাবি, আমি যখন যাবো 7-8 জন নিয়ে যাবো। বললে মাসখানেক পরে পুট করে ডানা সোজা হয়ে গেছে, ডান পায়ের হয়ে গেছে, মুখটা হালকা পেকে গেছে। কাকা যাবে না? হ্যাঁ কি করে যাবো, দেখতে পারি না, কি করে যাবো? এই যে হজের টিকিট হয়ে গেছে, জোর করে টিকিট করে, নামাইনি কালামনি, টিকিট করে এবারে 4 দিন বাদে ফ্লাইট, টাকা সব জমা রেডি, পুট করে বড় মেয়ের বেড যেদিকে, এখন এদিকে ইঞ্জিন ভ্যান, এদিকে মোটর বাইক, মাঝখানতে নাতি পাকাটা আবার তো যাই গইলে দিয়েছে, সাইলেন্সারের পাইপ হাঁটুর লেগে মালা উঠে গেছে। শুধু বলছে টাকা ফেরত দেবে তো, টাকা ফেরত দেবে তো, টাকা ফেরত দেবে তো। আর হজ যেতে পারবে? কিচ্ছু হবে না। এখান থেকে যাবে 4 চাকায় স্করপিও, এয়ারপোর্টে নেমেছে, সঙ্গে সঙ্গে ডায়রিয়া। আচ্ছা ডায়রিয়া হোক, যখন যার ডায়রিয়া হয়, ওর সামনে যদি বাঘ বসে থাকে, বাঘের থেকে ভয় করবে না, যে প্রথম চালান ছেড়ে দিই, তারপর তুই আমার খাস কাজ খাস কর। শুধু গিন্নির বলেছে একটু তাড়াতাড়ি বাইরে যাব, গিন্নি সঙ্গে সঙ্গে উঠে দেখছেননি, কোথায় গেল, জেনে ডাকলো নাকি, ফের ঘরে দেখে তোকে তো বসতে নি, তারপরে লাইনে দেখে সেই নারকেল গাছে গোড়াকে বসে আছে। তা বললো তুমি আমার ডেকে পরে এত জোরে উড়ে আইলে কি ব্যাপার? বলছে আমি মাটি পা দিই। বলছে কেন? বলছে এত জোরে পায়খানা লেগেছে। বলছে সব কি হাগাচ্ছে, বাগার ভয়, তার চেয়ে টিকটিকের ভয়। প্লেনের সময় আর 15 মিনিট বাকি আছে, যদি ডায়রিয়া শুরু হয় প্লেনে তুলবে? জোরে বলেন তুলবে? আরে কাকা উঠতে পারবে? যারা প্লেনের গার্ড আছে বলবে কি হচ্ছে তোর, ডায়রিয়া হচ্ছে বাবু, ও তুলবে? প্লেন হয়তো আধ ঘন্টা বা 20 মিনিট দাঁড়াতে পারে, কিন্তু এর তুলবে কি? এবং অরিজিনাল যারা মুয়াজ্জিন, আমি খুব খুশি শুনে, এবং বলছে যে আমাদের কালেরাইটের কমিটি, গ্রামবাসীও আছে কিছু, এরা এই যে প্রাইজ দিয়েছে, প্রাইজ ওদের খুশি করার জন্য এই যে নিয়মটা চালু করেছে, আল্লাহ যেন প্রত্যেক বছর এই কমিটিকে আজান প্রতিযোগিতা দেওয়ার তৌফিক দেন, আমিন বলেন। কারণ আমরা কেরাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, ডান্স, উমুক তুমুক, গান, ফাংশন, অনেক রকম কিছু হচ্ছে দেখছি, কিন্তু আজান প্রতিযোগিতা শুধু মুয়াজ্জিনদের আজান প্রতিযোগিতা হয়, ও কারি সাহেব
মাওলানা সাহেব, মাদ্রাসা পড়া ছেলে, হাফেজ সাহেব, আজান প্রতিযোগিতা সবার জন্য ও হয়, কিন্তু শুধুমাত্র মুয়াজ্জিনদের জন্য এটা দেখা যায় না। আমি শুনে খুব খুশি হয়েছি, কেন 3 ভাগ মুয়াজ্জিন ভুল আজান দেয়, 1 ভাগ ভালো, তাও সে শোনার খুব একটা শোনার মতো না। তো আজানটা হবে কি করে বলেন? একটা মুয়াজ্জিনের যদি 2000 টাকা বেতন দেয়, ও মসজিদে যাচ্ছে তাই শকর করেন, শুধু মসজিদ যাচ্ছে, আজান বাদে শুধু যাচ্ছে শকর করতে হবে। কেউ নেই মসজিদে, ভোরের বেলা 3টের সময় বুড়ো কেঁপে কেঁপে যাচ্ছে, একে ঠান্ডা, ফের কাঁপতেছে, ফের উজু করতে হচ্ছে, করে আজান দিচ্ছে কেঁপে কেঁপে। বেতন কত? 2000। আচ্ছা, একটা লোকের 2000 টাকা যদি দেয়, মাসে দিনে কত রোজ পড়ে বলেন দিন দেখি, হিসাব করে। হ্যাঁ, হ্যাঁ, ওই 63, 60, 62, যাই হোক মোটামুটি। তাহলে একটা মানুষের 60 টাকার রোজ আছে পৃথিবী। আপনারা বিচার করুন, হিসাব করেছেন মুয়াজ্জিন গুলো আজান দিচ্ছে, আল্লাহ শকর, ও শুধু হাঁকুক আর আওয়াজ দিক, তাতে লোক জানছে যে আজান দিচ্ছে। মাল খরচ না করলে ভালো জিনিস পাওয়া কই? আপনাদের এই মসজিদে 15,000 টাকার মুয়াজ্জিন ডাকেন তো, বলবে না আমরা পারবো না, দোজখে যাবে, তাও যেতে পারি, কিন্তু মুয়াজ্জিনের টাকা দিতে পারবো না। তো যদি না দিতে পারো, আল্লাহু আকবার শুনতে পাবেন না, আল্লাহ পুরো বলবে না, হাফ বলবে, উই রাখতে হবে। ভালো ইমাম মুয়াজ্জিন গিয়ে বলছে, মাতলি সাহেব এই মুয়াজ্জিন বাদ দেন, হাফ বলে, বলছে আল্লাহ কি করব, তা তুমি থাকো, বলছে আলহামদুলিল্লাহ আমি থাকবো। বেতন কত? বলছে 2000 মাসে, বলছে হ্যাঁ, বলছে না কাকা ভালো আজান দিচ্ছে, আল্লাহ ভালো করুক, পালাতে পারলে বাঁচা এবার এখানে, হাফ বলবে। আর যদি মুয়াজ্জিনের মাসে 15,000 দেন, তাহলে মুয়াজ্জিনের রোজ পড়বে 500 টাকা। কত রোজ? একটু মুখে বলেন না। 500 টাকা, 500 টাকা রোজ আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জানে ভক্তি করে যদি আজান না দেই, চাকরি ক্যান্সেল, এ চাকরি ছাড়া যাবে না। 15,000 টাকা বেতন, আজান দিয়ে ফের কারি সাহেব জিজ্ঞেস করছে, কারি সাহেব কোনো শব্দ ভুল টুল আছে? বলছে একটা গন্ডগোল আছে, বলছে সেরে দেন। কাকা এত শর্টকাট করছো কেন? বলছে 15,000 টাকা বেতন, ভুল হলে চাকরি চলে যেতে পারে, এ 2000 টাকা মরেই কেটবে। দ্বিতীয় আজান, তাই সবর আদায় করতে হবে কমিটির, আর এর জন্য সব দায়ী মসজিদ কমিটি। এরা কি, এরা মসজিদের দায়িত্ব আছে, এরা কি যে একটা লোকে 60 টাকা রোজ, একটা লোক ধান কাটতে যাচ্ছে 500 টাকা, মাটি কাটতে যাচ্ছে 500 টাকা, একটা লোক ভ্যান চালাচ্ছে 1,500 টাকা, একটা লোক রাজমিস্ত্রির কাজ করছে 500 টাকা, 550 টাকা, 600 টাকা। আর মাওলানা মসজিদে ইমামতি করছে 12 বছর পরে, তার দিচ্ছে 3,500 টাকা, 4,000 টাকা ধর, 5,000 টাকা দেন, 5,000 টাকা। তাহলে একজনের যদি 5,000 টাকা মাসে হয়, রোজ পড়ে কত? একটু হিসাব করে। 5,000 টাকার এক মাসে রোজ পড়ছে কত? 500, তো 15,000, 15,000 এসেছিল 500 টাকা, তাহলে 15,000 হাফ করলি কত? 7,500, আর 7,500টা 1.5 ভাগ করতে হবে।
165 বা 66 এরকম একটা ভাব আসতে পারে, কথা বুঝতে পারছেন না? তাহলে 165-66 টাকা একটা মাওলানার রোজ। এই মিডিয়া যাচ্ছে, এই এই যারা মসজিদের দায়িত্ব নেয় কমিটি, এদের বিচার আল্লাহ করবে, দুনিয়ার মানুষ করতে পারবে না। যে তুমি ইমামের কলিজা ফাটিয়ে দিচ্ছ, দুঃখ দিচ্ছ, দিয়ে তুমি মসজিদ প্যারিশ করছো, মসজিদ পুট্টি করছো, মসজিদে ইট বেরিয়ে থাক, ইমাম খুশি থাক। মসজিদে মার্বেল দিচ্ছ আর ইমামের বলছো তোমার মাইনে এখন 6 মাস বাকি, মসজিদে মার্বেল দিতে থাকা পাও, সে কাঁদছে আল্লাহ তুমি এর বিচার করো। গ্রামের লোক নামাজ পড়ছেন ওই ইমামের পিছনে, আপনাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব কার? কার পিছনে চাপাচ্ছেন? যে যা হয় তোর উপরে হোক, একটু দায় তো বিয়াজাল ইমাম, তুই কোথায় যাবি যা, আমরা জান্নাতে যাব। আমি আল্লাহর রাস্তে বলছি, ইমামের বেতন 20,000 টাকা করেন আর মুয়াজ্জিনের 15,000 টাকা করেন। আচ্ছা টাকা কি মাতোয়ালি দেবে? টাকা কি মাতোয়ালি দেবে? তাহলে মাতোয়ালি গুগু করে কেন? মাতলির জায়গা না, আর মাতলি বাপের জায়গা না। যদি মাতলি মসজিদে জায়গা দেয় সেটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়ে, তাহলে তুমি মাতলি তুমি এরকম করো কেন? তোমার কমিটির লোকের বলতে হবে যে ইমামের 20,000 দিতে হবে, গ্রামে চাঁদা তোলো, গ্রামে একটা ফিস্ট করে দাও, প্রত্যেকের মাসে 100 টাকা করে দিতে হবে, ইমাম মুয়াজ্জিন ভালো রাখবো, ইমাম মুয়াজ্জিনের বেতন দেবো। আর হুজুর নিষেধ করছে, ইমাম কত মাইনে বাড়াতে বলছে, না 500, বাদ দে বাদ দে, পাগলা ডেকলে পাগলা ডেকলে, মানে দোজকের টিকিট দেবে ওই মাতলি হতে, মাতলি। সে এসে নামাজ পড়েছে আল্লাহ ফু আকবার, আগেটা তো হু আকবার বলছিল, ইয়ে ফু আকবার বলছে, ফু আকবার, আল্লাহ ফু আকবার আছে হুজুর, আল্লাহ ফু আকবার। লোক হু আকবার বলছিল, পাগলার ডেকলে ফু আকবার বলছে, মাতলি বলছে ওই ফু আকবার পড়াতে হবে 1,500 মাসে 1,500 ফু আকবার। এর জন্য মসজিদ কমিটির শাস্তি হবে না? হবে না? জোরে বলেন। আল্লাহ বিচার করবে, আমি আর বলবো না। ইমামের 20,000 দেন, মাটি কাটার লোকের চেয়ে দাম বেশি দেন, রাজমিস্ত্রির চেয়ে দাম বেশি দেন, জোগাড়ি মিস্ত্রির চেয়ে দাম বেশি দেন, আর মুয়াজ্জিনের কমসে কম 10,000 টাকা দেন, 500 টাকা বেতন দিতে হবে না। দেখবেন মসজিদগুলো গম গম করে চলবে, আর মসজিদে নামাজ পড়তে গেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা বেতন, লক্ষ লক্ষ টাকা বেতন কাবার ইমাম সাহেবের, মদিনার ইমাম সাহেবের, তাদের পিছনে নামাজ পড়লে মনে হয় যেন আর 1 ঘন্টা বেশি পড়ি। কিরকম পড়া? আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এতক্ষণ পরে তারপরে সূরা ফাতিহা পড়বে। আর এরা জানে 3,000 আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, ছানাপানা কিচ্ছু পড়ে না, আমার শেষ করে আমিও তো শেষ করবো সঙ্গে সঙ্গে, এই ছানা পড়ছে। আর মদিনার ইমাম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আরে 3,500 আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আকরাম মুসলিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার। জানি আমার যেরকম শেষ করছে পুরো মহল্লার লোকে শেষ করব, কুল হু আহাদ কুহুয়ান আহাদ আল্লাহু আকবার। লোক ভেবে পাচ্ছে না যে কুলু এত ছোট হয়ে গেল কি করে, কুলু এত ছোট কেন? টাকা ছোট, কেরাত ছোট। 20 টাকা তারাবি পড়াচ্ছে 20 মিনিট,
বুড়োরা বলছে হচ্ছে নামাজ পড়ানো হচ্ছে বিষ দিয়ে খেয়ে নি, বিষ লিয়া বিষ খেয়ে মরে যায়। এ কি 20 টাকার নামাজ 20 মিনিট? মুসলমান কোরআন দেখে এত ঘৃণা করে, যে মসজিদে খতম তারাবি হয় সেই মসজিদে মুসলমান ভয়তে যায় না। জামার মতো লোক কোরআন শুনবো? ভাই এই গ্রামে সূরা তারাবি হয় না করতে? কেন গো? বলছে আমি কোরআন বিরোধী লোক। কেন না, নবী বলেছে রমজান মাসে 1 খতম শুনলে 70 খতম কোরআন শরীফ সওয়াব হবে। তো আমি 70 খতম সওয়াবলে যাবো কোথায়? সেই জন্য আমি খতম তারাবি পড়বো না, সূরা তারাবি করতে হয় না। বলছে ওই মসজিদে হয়। তাহলে ক মিনিট লাগে? বলছে প্রায় 30 মিনিট মতো। বলছে 20 মিনিট কোন জায়গায় হয় খবর আছে? বলছে হ্যাঁ এই পারে হয়। ও সেই সেকেন্ড যাচ্ছে। এরম লোক আসে না? না এছাড়া ইমাম একটু স্লো পড়ছিল সূরা তারাবি, লোক সালাম ফেরানোর পরে ইমাম সাহেব এত বুড়ো, এর বিচার আল্লাহ করবে যে ওই তুমি এর আগে কোথায় খতম তারাবি পড়াওনি? না কেন কাকা? না এর আগের বারে যে ইমাম ছিল 20 মিনিটই দোয়া টোয়া সব কমপ্লিট, তুমি এত দেরি করছো কেন? এইবার উঠে তুমানের মতন ধরেছে। আত্মীয়াতে ফাতে কিচ্ছু পড়ে না। আত্মীয়াতুল্লাহ সালাওয়াতু ওয়া তাসলিম আলাইহি ওয়া সাল্লাম হাদাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একবার কলেমা পড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা। এক্ষুনি শেষ করব। وعلى آله রোদন করেন মায়া মিনা নিয়ে মুস্তফাকে, আব্বা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে। দুঃখে কাঁদেন মায়া মিনা নিয়ে কামলিওয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। তোমারি পরশ লেগে ত্রিভুবন উজালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। তাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হলেন, সিনা চাকো করে খোদা কোরআন ভরে দিলেন। রহমতে আলম তিনি শাফায়াত ওয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহুম্মা। মাওলানা ওয়া আলা আলিহি। বিদ্যুৎ গতিতে ওয়াজ শুরু করে দিচ্ছি, এক চুল আর এদিক ওদিক করবো না, বিদ্যুৎ গতিতে। আমি যা বলবো যদি মাঝে মাঝে কথা বলেন খুব ভালো হবে, কারণ এখানে ঠাট্টা বিদ্রুপ করার জায়গা না। অনেকগুলো মোবাইল চলছে। আমার যে মহব্বতের মানুষ ভিডিও মাইন্ডে কথা বলছি, ওরা বুঝবে না, ওরা জানে ওয়াজ হচ্ছে। সেই জন্য এদিকে খেয়াল রেখে আমি কথা বলছি, কথাগুলো গুরুত্ব দেবেন ঠান্ডা মাথায়। যদি কিছু নতুন কথা আল্লাহ বলিয়ে নেন সেগুলো আমল করবেন। এখন প্রথমে একটা ক্যাপসুল দিচ্ছি, এই ক্যাপসুলটা আপনারা যদি ব্যবহার করতে পারেন, এই তাবিজটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে বাচ্চা কাচ্চা জীবনে পুকুরে পড়বে না, অটো অ্যাক্সিডেন্ট হবে না, বাচ্চা কাচ্চা লরির তলায় যাবে না, টোটোর তলায় যাবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তাবিজটা নেবেন, জোরে বলে নেবেন, ফ্রি ফ্রি ফ্রি।
লোক চুপ করে টাকা চায়, 1 টাকা নেবো না। তাবিজ দেব, যার তাবিজ সে ব্যবহার করবে, সে লিখবে, সে তার কলজের ভিতরে রেখে দেবে, যখন প্রয়োজন হবে ব্যবহার করবে, সঙ্গে সঙ্গে কাজ। তাবিজের নাম কি? ছেলে অ্যাক্সিডেন্ট হবে না, পুকুরে পড়ে মরবে না, অটো চাপা পড়বে না, বাইক অ্যাক্সিডেন্ট হবে না, যদি কোনো ভালো বংশের মা, যদি কোনো ভালো বংশের বাপ শরিয়ত সম্পর্কে জ্ঞান থাকে, ইসলাম সম্পর্কে ধারণা ভালো থাকে, সঠিক থাকে, নবী সম্পর্কে যদি জ্ঞান থাকে, আর তার কলিজার টুকরা ছোট্ট বাচ্চা খিচড়ি স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে যাবে, এমনি করে ইংলিশ মিডিয়ামে যাবে, রাস্তায় বিরাট গাড়ি চলাচল করে, মাঝে মাঝে হেঁটে যায়, মাঝে মাঝে অটোয় যায়, মাঝে মাঝে টোটোয় যায়, কিতাবে লেখা কোন মা যদি, কোন বাপ যদি তার সোনার মানিকটাকে ধরে ওই বাচ্চাটারে বলায়, বলো বাবু বলো, কি বলবো মা? বলবে বলো সোনা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাচ্চা বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। শেষের বেলা মা বলতে বলবে বলো আর একটা, কি বলবো মা? সাথে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ভাবি, তোমার বাচ্চাকে বলিয়ে ছেড়ে দাও, টোটো চাপা পড়বে না, অটো চাপা পড়বে না, লরির তলায় যাবে না, পুকুরে পড়ে মরবে না। আল্লাহর কসম, ওই বাচ্চা চলে গেছে আমার আল্লাহর জিম্মায়। জোরে বলুন। আর আল্লাহ যার জিম্মাদার হয়ে যায়, বান্দা যখন আল্লাহর জিম্মা হয়ে যায়, তখন টোটো অটো কারোর বাবার ক্ষমতা নাই ওই বান্দার ক্ষতি করে। কারণ সবচেয়ে ক্ষমতা বেশি কার? টোটোর না, আল্লাহর। শুধু একটু লরির বেশি, শুধু লরিরটা বেশি নাকি? আল্লাহর লরির চেয়ে ক্ষমতা বেশি না কম? এটা সবার বিশ্বাস হয়। তাহলে এইটা মুখস্থ করেন, বাচ্চার স্কুলে পাঠানোর আগে বলিয়ে দেবেন। 5-5টায় বলিয়ে দিলে পরের দিন আর বলাতে হবে না, শুধু ডেকে শুনে নেবেন। শোন বাপ, শোন, স্কুলে যাচ্ছ? হ্যাঁ। ওই যে তোমার মাঝে দোয়াটা বলেছিল, বলো দেখি ওই বিসমিল্লাহটা। হ্যাঁ, কি? আরে শুনবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয়েছে? যাও যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। বাচ্চার পিছে রাস্তায় ছেড়ে দেন, গাড়ি যাক, লরি যাক, বাইক যাক, আপনি পাকা ছেড়ে শুয়ে পড়েন, ওই বাচ্চা সশরীরে বাড়ি আসবে, কোনো অসুবিধা হবে না। আর যদি কিচ্ছু না বলে ছেড়ে দাও, কোথায় ঢুকে যাবে না যাবে আমি কিছু জানি না। ও মুসলমানেরা, আর একবার দোয়াটি পড়েন, বিসমিল্লাহি। সবাই বলেন, সব হাফেজ তো, ওদের শিখতে হয়। যারা জানেন না বলেন, 3বার লোক জানে, আমি জানি তো, যারা জানেন না একটু বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমার মুরব্বিয়ানেরা, এটা শুধু বাচ্চার জন্য না, বাচ্চার বাপের জন্য, বাচ্চার মায়ের জন্য। ও ভাবিরা, খালারা, তোমরা যখন কলকাতাতে যাবে, নিউ টাউনে যাবে, বকখালি যাবে, দীঘায় যাবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আপনি যখন সফরেতে যাবেন, কারণ সফরে যাবার কথা আল্লাহ বলেছে, বেড়াতে যাবার কথা আমার আল্লাহ বলেছে, তাহলে আল্লাহর কথা মতো বেড়াতে যাচ্ছি। যারা গিনে নিয়ে বেড়ায় না, এদের উপরে কিন্তু আল্লাহ খুশি না। এই তুই বিয়ে করে চুপ করিস কেন? বউলে বেড়াতে যা, কে বলেছে বেড়াতে যেতে? আল্লাহ বলে বেড়াতে যা রে। অনেক ভাবি বলে তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার পর থেকে 7 বছর কোন জায়গায় বেড়াতে যাও না। বলছে বেড়াতে যাওয়া ঠিক না, তার মানে ইমান চলে যাবার লক্ষণের। আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, তোমরা ঘুরে এসো, একটু ঘুরে এসো, আমার দুনিয়াটা দেখো, কত বড় দুনিয়া, কোথায় কত বড় গাছ, কোথায় ট্রেন, কোথায় 14 চাকা, কোথায় 18 চাকা, কোথায় 32 চাকা, লোহার রড কত মোটা দেখেছেন? এর মোটা মোটা রড আছে না নাই? এই 12 রডে কলম করছে আর তোরকার রডে ঢালাই দিচ্ছে। কলকাতায় গিয়ে দেখছি